হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইয়েট আনাদার ভিডিও। এই ভিডিওতে আমি ডিসকাস করব ট্রাম্প, আপনারা শুনেছেন, আমেরিকান প্রেসিডেন্ট অ্যাপল কোম্পানিকে বলেছে তোমরা ভারতে কোনো প্রোডাকশন করবে না, যদি করো 25% ট্যারিফ তোমাদের উপর চাপাবো। আমি তো অবাক। আপনারা আমাদের ভারতবাসী, অ্যাজ এ জেনারেল আমরা সবাই জানি যে ট্রাম্প মোদির বন্ধু, অথচ এই যে পুলওয়ামা কেসের পরে ইন্ডিয়া যখন পাকিস্তানকে হিট করলো, তারপর থেকেই দেখলাম ট্রাম্প এবং মোদির আমাদের ভারতবর্ষ সম্পর্কে একটু ডিফারেন্ট অ্যাটিটিউড দেখাচ্ছে। এক তো দুদিন পরেই আমাদের সিজ ফায়ারে উনি নিজের টুইটার থেকে, হ্যান্ডেল থেকে বললেন, আমি দুই পক্ষের সঙ্গে খুব আলোচনা করেছি এবং দুই পক্ষ খুব ভালো ব্যবসা করবে, দুই পক্ষকে সিজ ফায়ার করেছে, এই জন্য ধন্যবাদ। উনি আগের থেকেই বলে দিলেন। তার দুদিন পরে অ্যাপেল কোম্পানিকে বললেন যে তোমরা ভারতবর্ষে প্রোডাকশন করবে না, এখানে প্রোডাকশন করো। আমেরিকায় তোমরা যদি কোনো তোমাদের প্রোডাক্ট বেচতে চাও, তার ম্যানুফ্যাকচারিং ইউনিট আমেরিকায় করতে হবে। তো এটা ঠিক ডিফারেন্ট টাইপের টোন আমার লেগেছে। আমার না, আপনাদের ভারতবাসী যারা আছে তারা সবাই লেগেছে। কারণ এরকমভাবে ট্রাম্পকে সবাই বলে বড়বোলা, মানে আউটস্পোকেন। কারণ এই সমস্ত কথাগুলো ডিপ্লোম্যাটিক কথাবার্তা, এগুলো ট্রেডের কথাবার্তা, এগুলো অফিসিয়াল লেভেলে যা সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো বড় কান্ট্রি এরকমভাবে আউটস্পোকেনলি সবার সামনে এরকম বলে না। এতে দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন হতে পারে। কিন্তু আমেরিকা কেন বলে? কারণ আমেরিকা আমাদেরকে থার্ড ওয়ার্ল্ড একটা কান্ট্রি হিসাবে দেখে, এবং পাকিস্তানকে হিট করার পরে আমাদের প্রতি একটু বেশি কড়া মনোভাব দেখাচ্ছে ট্রাম্প। কারণ কি আপনারা জানেন যে নূর খান বেসে, আমাদের এয়ারবেস নূর খান বেসে, পাকিস্তানের নূর খান বেসে আমাদের ব্রহ্মস পড়েছে। কিরানা হেলসের নামও আপনারা নিশ্চয় শুনেছেন। কিরানা হেলসে আমেরিকার ডিফেন্স সিস্টেম ওখানে রয়েছে, ওদের সমস্ত পরমাণুগুলোকে রক্ষা করার জন্য। এবং শোনা যাচ্ছে F-16 নাকি ভারতের মিসাইল S-400 ডাউন করেছে। এর থেকে আমেরিকার, আমার মনে হয়, একটা রাগ সৃষ্টি হয়েছে যে আমরা পৃথিবীতে কর্তৃত্ব করি, আমাদের ডিফেন্স সিস্টেম ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। হাউ ক্যান ইন্ডিয়া ডিয়ার টু ডিস্ট্রয় আওয়ার সিস্টেম? যেটা আমি পাকিস্তানকে দিয়েছি, তারা কিভাবে এরকম ভাবে উড়িয়ে দিচ্ছে? আমার মনে হয় এটার থেকেও একটা এরকম ধরনের ট্রেড রিলেটেড অ্যাপেলকে নির্দেশ দিচ্ছে, আমার যেটুকু মনে হয়। কেউ কাউকে উঠতে দিতে চায় না। ভারতকে একটা অন্য লেভেলে 4 ট্রিলিয়নের একটা আমাদের যে অর্থনীতি, তা ভারত যেভাবে পুলওয়ামা অ্যাটাকের পরে সবার সামনে চলে এসছে, এটা আমার মনে হয় হতে দিতে চাচ্ছেন না আমেরিকা। এটা একটা কারণ। তবে একটা আশার ব্যাপার, অ্যাপল কোম্পানি সরাসরি ট্রাম্পের এই প্রস্তাব নাকচ করেছে এবং বলেছে আমরা ইন্ডিয়াতেই করব। কিন্তু বেসিক্যালি ওদের কাছে প্রফিট ইজ দ্য মাদার অফ বিজনেস, আমেরিকাই শিখিয়েছে। এখন একটা প্রোডাকশন করতে গেলে, কদিন আগে হিসাব দেখছিলাম, একটা $60 থেকে $70 লাগে আইফোন ম্যানুফ্যাকচারিং করতে, যেটা ইন্ডিয়া এবং চায়নায় হয়ে যায়। কিন্তু আমেরিকায় এটা তো সম্ভব না। আমেরিকার কস্ট অফ লিভিং, ওখানে লেবারের যে কস্ট, ম্যানুফ্যাকচারিং যে কস্ট, সেটা তো অনেক বেশি। যার ফলে একটা প্রোডাক্ট আমেরিকায় মানে বানালে, ম্যানুফ্যাকচারিং করলে তার যা কস্ট পড়বে, সেটাতে যদি আমাদের ইন্ডিয়া বা চায়নায় সেটাকে প্রোডাকশন করে, অনেক কম খরচা পড়বে। $60 থেকে $70 মধ্যে সে কমপ্লিট করতে পারবে। অ্যাপেলের যে শেয়ার হোল্ডাররা আছে তাদেরকে একটা লাভের মুখ অ্যাপেল দেখাতে পারবে। ট্রাম্প বলল মানেই সঙ্গে সঙ্গে ট্রাম্পের কথা মতো ইন্ডিয়া থেকে প্রোডাকশন হাউস শিফট করবে আমেরিকায়, এটা অ্যাপেল কোনোদিন করবে না। কারণ তারা মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদেরও বিজনেস স্ট্র্যাটেজি আছে। সুতরাং আমি মনে করি অ্যাপেল তথা অন্যান্য যারা বড় বড় কোম্পানি আছে, তারা ইন্ডিয়ায় ইনভেস্ট করবে, ইন্ডিয়ার কর্মসংস্থান আরও বাড়বে, এবং ভারতবর্ষ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে ডিফেন্সেও আমরা সারা পৃথিবীব্যাপী আমাদের যে মিসাইল রয়েছে সেগুলো আমরা এক্সপোর্ট করা শুরু করব। এটা ট্রাম্প ভয় পেয়েছে, তার জন্য এ ধরনের কথাবার্তা বলছে। আপনারা আমাদের কমেন্ট বক্সে বলবেন কি কারণের জন্য ট্রাম্প এ ধরনের বক্তব্য
ইন্ডিয়া বিরোধী কেন বলছেন, এটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, টাটা, থ্যাংক ইউ।